সোমার সাথে মজার বাংলা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? সবাই খুব ভালো আছো তো? আমি আজ তোমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অনুসরণকারী গল্পটা পড়ে শোনাবো। গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা শুনে তারপরে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের গল্পটা কেমন লাগলো। আর তোমরা যদি আমাকে কমেন্ট করে না জানাও তাহলে তো আমি বুঝতেই পারছি না কেমন লাগলো। তাই তোমাদের বলছি, তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই গল্পটা কেমন লাগলো। তাতে আমারও ভালো লাগবে। আর মনে আছে তো, এই ভিডিওটাকে লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে সকলের কাছে। আর আরেকটা কথা, যে এর পরে আর কোন কোন ভিডিও আসছে তার আপডেট সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে? তাহলে চলো শুরু করি আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অনুসরণকারী। এই যে অবনীবাবু, কিছু বলছেন? আগে হ্যাঁ, বলতেই হচ্ছে মশাই। আপনাকে যত দেখছি ততই হতাশ হচ্ছি। তাই নাকি? তা আপনি কে বলুন তো? আপনাকে তো চেনা চেনা মনে হচ্ছে না। চেনা চেনা মনে হওয়ার কারণও নেই কি না? আপনি আমাকে কোশমিন কালেও দেখেননি। এই যে গত 2 ঘন্টা ধরে আমি আপনার পিছু নিয়েছি, সেটা কি আপনি টের পেয়েছেন? পিছু নিয়েছেন? কি সর্বনাশ! পিছু নিয়েছেন কেন? সেটা তো ভেঙে বলা যাবে না, বলায় বারণ আছে। শুধু বলছি আমাকে আপনার পিছু নিতে বলা হয়েছে। ওরে বাবা, কে বা কারা আপনাকে আমার পিছু নিতে বলল? সেটাও বলা যাবে না, অনেক পেঁচালো ব্যাপার আছে। তবে ব্যাপারটা যে কি তা আমিও ভালো জানি না। পিছু নিতে বলা হয়েছে, আমি হুকুম তামিল করছি। সঠিক সব খবর জায়গা মতো পৌঁছে দিলে কিছু টাকা পাবো। এ তো খুব দুশ্চিন্তার কথা হলো মশাই। কেউ টাকা খরচ করে পিছনে স্পাই লাগিয়েছে, এটা তো বেশ উদ্বেগেরই ব্যাপার। তা হতে পারে আপনি হয়তো একজন বিপজ্জনক লোক, হয়তো বিদেশি রাষ্ট্রের চর, বা উগ্রপন্থী, বা চোরাই চালানদার, বা খুনি, বা জোচ্চোর, কিংবা মুখ সামলে এসব কি বলছেন বলুন তো? আপনার নামে তো মানহানির মামলা করা যায়। আহা, প্রথমেই মামলা মোকদ্দমা এনে ফেললেন কেন? আপনার সম্পর্কে এখনো তো কিছুই প্রমাণ পাওয়া যায়নি। তাহলে ওসব বললেন যে? বলিনি, সম্ভাবনার কথা বলছিলাম। কিন্তু মশাই, 2 ঘন্টা ধরে আপনি আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। একবারটিও একটু বেচাল চললেন না। তাহলে পিছু নিয়ে কি লাভ হলো বলুন তো? আচ্ছা মুশকিল, পিছু নিয়ে আপনি কি আশা করেছিলেন বলুন তো? আশা ভরসা যাই হোক, সে কথা বলে আর লাভ কি? কিন্তু আপনার ভাবগতিক আমার মোটেই ভালো লাগেনি অবনীবাবু। কেন, কি এমন খারাপ ভাবগতিক দেখলেন? ধরুন, অফিস থেকে আপনি 5টা নাগাদ বেরোলেন, আর তখনই আমি আপনার পিছু নিলাম, ঠিক তো? তা তো ঠিকই, আমার অফিস 5টাতেই ছুটি হয়। তারপর
আপনি অত্যন্ত গদাই লস্করি চালে হাঁটতে হাঁটতে গিয়ে হেমন্ত কেবিনে ঢুকলেন। তাও ঠিক, হেমন্ত কেবিনে ঢুকে আপনি বাঁ দিকে একেবারে কোণে চেয়ারে গিয়ে বসলেন। বহুত আচ্ছা। তারপর তারপর আপনি 2টো টোস্ট আর 1 কাপ কফির অর্ডার দিলেন, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, খুব ঠিক। দেখলাম আপনি মরিচ টোস্ট খান, চিনি দেওয়া টোস্ট খান না। ঠিকই দেখেছেন। এবং টোস্ট আর কফি খেতে খেতে আপনি টেবিলে পড়ে থাকা সকালের খবরের কাগজখানা বেশ অনেকক্ষণ ধরে পড়লেন। বটেই তো, আপনি বেশ ভালো গোয়েন্দা দেখছি। তবু তো মশাই, ওপরওয়ালার গাল ওঠে না, সর্বদাই কাজের ভুল ধরেন। খুব অন্যায়, খুব অন্যায়। হ্যাঁ, তারপর বলুন। প্রায় আধ ঘন্টা পর টোস্ট আর কফি খেয়ে খবরের কাগজ পড়ে আপনি উঠলেন। তারপর হাঁটতে হাঁটতে হেদো। আচ্ছা মশাই, হেদোর জলে ছেলে ছোকরাদের দাপাদাপি অত মন দিয়ে দেখার কি আছে বলুন তো? দেখলাম আপনি খামোখা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন। বলছি, হেদোতে কি কারোর সঙ্গে আপনার গোপন অ্যাপয়েন্টমেন্ট ছিল? তা ছিল বই কি। বিকেলবেলা আমার বেয়াই মশাইও ওখানে রোজ আসেন কি না? বেয়াই মশাই হাসালেন মশাই। বেয়াইয়ের সঙ্গে কারোর অ্যাপয়েন্টমেন্ট থাকে বলে শুনিনি। তবে যাই হোক, লোকটা শেষ পর্যন্ত আসেনি। হয়তো কিছু টের পেয়ে সাবধান হয়েছে। বাহ, আপনার অনুমান তো দিব্যি ভালো। আপনি বললে তো হবে না, ওপরওয়ালা যে খুশি হয় না। যাকগে, তারপর মিনিট 20 বাদে আপনি হেদো থেকে বেরিয়ে ফের হাঁটা ধরলেন। বিডন স্ট্রিটের একটা মনোহারি দোকানে ঢুকে নানান রকম জিনিসপত্র দেখতে লাগলেন। স্যান্ডউইচ ব্রেড, টমেটো সস, ধূপকাঠি, কাসুন্দির শিশি, ফিনাইল, যত সব আলতু ফালতু জিনিস। ওরে বাপ, আপনার চোখ তো সাংঘাতিক। তবে ফলো করা কি চারটিখানি কথা? চারিদিকে চোখ রাখতে হয়। কিন্তু সেই দোকান থেকে আপনি পাউরুটি ছাড়া আর কিছুই কিনলেন না। বিবেকানন্দ বেকারির 1 পাউন্ডের একটা রুটি, তাই না? খুব ঠিক। বিবেকানন্দ বেকারির মিল্ক ব্রেড আমারও বেশ প্রিয়। তাই নাকি? তাহলে তো আপনার সঙ্গে আমার বেশ মিল। না মশাই, না। আপনি টার্গেট, আমি আপনার শ্যাডো। সম্পর্কটা খুব বন্ধুত্বের নয়। যাক, রুটি কিনে আপনি আরও খানিকটা হাঁটলেন। হেঁটে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে কড়া নাড়লেন। একজন বউমতো মহিলা দরজা খুলতেই তাকে জিজ্ঞেস করলেন, অভয় বাড়ি আছে? বউটি বলল, না, বার্নপুর গেছে। তাও শুনেছেন? হ্যাঁ, বুঝতে পারলাম না অভয়ের সঙ্গে আপনার সম্পর্কটা কি। হতে পারে এই অভয়ই আপনার সহ ষড়যন্ত্রকারী। মন্দ বলেননি, কথাটা ভেবে দেখতে হবে। তবে এমনিতে অভয় আমার পুরনো কলিগ। তা তো বলবেনই, সত্যি কথা কি এত সহজে বের করা যায়? সে তো বটেই।
সত্যি কথাটা কি তা কি আন্দাজ করেছেন? তার করিনি। গভীর ষড়যন্ত্র মশাই, গভীর ষড়যন্ত্র। অপরাধ বিজ্ঞানে বলা আছে, প্রকৃত ভয়ঙ্কর অপরাধীদের বাইরের আচরণ দেখে তাদের মতলব বোঝা অসম্ভব। একজন খুনিকে হয়তো বাইরে থেকে দেখে খুবই নিরীহ বলে মনে হয়, আপনাকে দেখেও আমার অনুমান আপনি অপরাধ জগতের খুব উঁচু দরের খেলোয়াড়। টোস্ট, কফি খাওয়া, সাঁতার দেখা, পাউরুটি কেনা বা অভয়ের খোঁজ করা, এসবের মধ্যেও একটা গভীর অপরাধপ্রবণ মন নীরবে কাজ করে যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। চমৎকার। তারপর কি হলো? হ্যাঁ, অভয়কে না পেয়ে আপনি হঠাৎ ডান দিকের একটা গলিতে ঢুকে গেলেন। সেই দুলকি চালে হাঁটা, কোনো উদ্বেগ বা তাড়াহুড়ো নেই। হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এসে আপনি একটা বুক স্টলের সামনে দাঁড়ালেন, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ঠিক। বুক স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাউরুটিটা বগলে চেপে ধরে পত্রপত্রিকা দেখতে লাগলেন। এইখানে আমার একটু আপত্তি জানিয়ে রাখি, পাউরুটি একটা খাবার জিনিস, সেটাকে বগলে চেপে রাখাটা মোটেই উচিত কাজ নয়। মানুষের বগলে ঘাম এবং দুর্গন্ধ থাকেই। পাউরুটিটা বগলে চেপে রাখাটা কি আপনার উচিত হয়েছে? আপনি ঠিক কথাই বলেছেন, কাজটা ঠিক হয়নি। এবার থেকে ব্যাপারটা সম্পর্কে আমি সজাগ ও সতর্ক থাকব। হ্যাঁ, আপনি স্টলে দাঁড়িয়ে মোট 3টি পত্রিকা দেখেছেন, একটা লাইট অফ এশিয়া, একটা হ্যাঁ, আপনি স্টলে দাঁড়িয়ে মোট 3টে পত্রিকা দেখেছেন, একটা লাইট অফ এশিয়া, একটা ইনলুকার এবং একটা বাংলা পত্রিকা স্বপ্নানন্দা। ঠিক বলেছি? এ পর্যন্ত আপনার সব অবজারভেশনই নিখুঁত। বলে যান। ওই বুক স্টলে আপনার সময় লাগলো আধ ঘন্টা। আপনি বাংলা মাসিক পত্রটা কিনেও ফেললেন, সেটা এখন আপনার হাতেই রয়েছে। অবশ্য জানি না ওই পত্রিকা কেনাটাও কোনো সংকেত কিনা, ওর মধ্যেই হয়তো আপনার ভবিষ্যৎ কর্মপন্থার হাল হদিশ রয়েছে। থাকতেই পারে, থাকতেই পারে। বিচিত্র কি? তারপর থেকে আপনি এসে এই পার্কে বসে আছেন। হয়তো এখানে আপনার সঙ্গে কারোর একটা রাঁধেভু হবে, কিন্তু মশাই, সেটা আর কখন হবে? আমি তো ধৈর্য রাখতে পারছি না। সন্ধে 7টা বেজে 5 মিনিট হয়ে গেল যে। ব্যস্ত হবেন না, কেল্লা তো প্রায় মেরেই দিয়েছেন। ওই যে দেখছেন, মোটা সোটা এক ভদ্রমহিলা এদিকে আসছেন, ওর সঙ্গেই আমার রাঁধেভু, উনিই আমার অপারেটর। যত খুন খারাপি, স্মাগলিং আর দুষ্কর্ম আছে, সব কাজ উনিই পরিচালনা করেন। বটে? হ্যাঁ, তবে বাইরে থেকে দেখে বুঝবেন না। হাতে শাঁখা পলা, সিঁথিতে সিঁদুর, একেবারে গিন্নি বান্নির মতো চেহারা, কিন্তু ফুলন দেবীর চেয়েও ভয়ঙ্কর।
সর্বনাশ, উনি কে বলুন তো? উনি বিদিশা দেবী, আমার স্ত্রী। কেমন লাগলো গল্পটা বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তাই না? তাহলে এক্ষুনি কমেন্ট করে ফেলো যে গল্পটা শুনতে তোমাদের কেমন লাগলো। আর এরপরে আর কোন গল্প বা কোন কবিতা শুনতে চাও সেটাও কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আর মনে আছে তো, এই ভিডিওটাকে তোমরা লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে। আর এরপরে কোন গল্প বা কী কবিতা আসছে তার আপডেট সকলের আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ তাহলে এখানেই শেষ করি। থ্যাংক ইউ।